দোয়া 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 চাই, হজে যাচ্ছে জালেম ভাই, দোয়া 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 চাই, হজে যাচ্ছে জালেম ভাই। দোয়া দোয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হনো এই ফির কিন্তু ভোটটা আমার দিবা। আপনি ভোটে দাঁড়াইছেন? না 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 হজে যাইতে আছি, দোয়া করবা, ভুল হয়ে গেছে। কি জমানা আইলো, হজে যাওয়ারও মিছিল চলে। দোয়া চাই, হজে যাচ্ছে জালেম ভাই, হজে যাচ্ছে জালেম ভাই, হজে যাচ্ছে জালেম ভাই। আসসালামু আলাইকুম জালেম ভাই। ভালো আছেন? ভালো আছি। আমার জন্য দোয়া করবা, আমি এবার হজে যাইতে আছি। আল্লাহ ভরসা। ওই আমার জন্য এক বোতল আতর নিয়ে আসবেন, আমার আবার সৌদির আতর মার খুব শখ। তোমার বডিতে যে ঘিরান, হ্যাঁ আতরে হইবে না, তোমার লোকে লাগবে বডি স্প্রে। তাও আপনি নিয়ে আসেন, আমি ওই মাখায় দুখায় মিক্স করে মাখ পানে। ফিয়া মানিল না। হজে যাচ্ছে জালেম ভাই, হজে যাচ্ছে জালেম ভাই। বন্ধু জালেম ভাই কেমন আছেন? হজে যাচ্ছেন, আমার জন্য খেজুর আর জমজমের পানি নিয়ে আসবেন। অবশ্যই খেজুর আর জমজমের পানি এই এলাকাবাসী সবাই জিন্নি আনবো, তোমার একলার জিন্নি না খালি। ঠিক আছে, দোয়া করবা, তোমরাও একদিন হজে যাইতে পারবা, টেনশন নেবা না। আচ্ছা, দোয়া 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 চাই, হজে যাচ্ছে জালেম ভাই, হজে যাচ্ছে জালেম ভাই। দোয়া 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 চাই। আবার আপনি তো এলাকার সবাইকে কথা দিয়ে বেড়াচ্ছেন সবার জন্য জমজমের পানি আনবেন। এত জমজমের পানি আনতে গেলে তো কয়েক ট্যাঙ্কি লাগবে। বেটা ইয়ে যদি তুই বুঝদি, তাহলে তুই যাইতি হজে, আমি তোর জায়গায় পিলা কাট লই করতাম। বেটা হন, জমজমের পানি আনবো এতটুকু এক শিশি, আর আমাকে এলাকায় কুয়া আছে না, ওই কুয়ায় ডাইলে দিমু, দিলে কুয়া ওই যে বিকির কুয়া, জমজমের কুয়া। আবার আপনি হজে গেলে আপনার বাটবাড়ি কমেনি। বেটা এগুলো এখন করার সময় আমি ভালো হয়ে গেছি। ওস্তাদ ওস্তাদ আপনি যে কইতে আছেন এলাকার সবাইকে খেজুর খাওয়াইবেন, হ্যাঁ এত খেজুর আনবেন কিভাবে? এদি 4-5 বস্তা হইবেন, হ্যাঁ প্লেনে করে আনবেন? বাসে করে আনবো। ও কি সৌদি গুনতে ডাইরেক্ট বাস আয়? তো বেটা গুলিস্তান গলে বাসায় না, খেজুর আপনি গুলিস্তান দিয়ে আনবেন? হ্যাঁ কি সৌদির খেজুর? তো গুলিস্তানের খেজুর কি ব্রাহ্মণবাড়িয়ার খেজুর, দিনাজপুরের খেজুর? এ হালার পালা, এ হালার পালা, খেজুর যে দেয় তোর বেশি বছর খেজুর যে দেয় দিয়ে আনবো, সেটা তো সৌদির খেজুরই হইবে। দোয়া 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 চাই, হজে যাচ্ছে জালেম ভাই। কি করতেছেন তালুকদার সাহেব? আপনি হজে যাইতেছেন, তা ঢোল তাবলা বাজাইয়া সারা মানুষের জানাই দিয়ে, এটা কি ঠিক? আমি যদি দোল তবলা পিড়াইয়া আর মানুষের না জানাই যে আমি হজে যাইতেছি, তাহলে মানুষ আমার কি মনে করবে? কি মনে করবে? মনে তো করবে আমি থাইল্যান্ডে যাই। আরে বাবা, মানুষ এগুলো বুঝবে কেমনে? তাছাড়া এবাদত কথাই গোপনে একা একা। এ বেটা এবার তো আমিও গোপনেই করবো বেটা। আমি যে কালে সৌদি আরবে যাবো, মক্কা মদিনায়, তোরা দেখবি যে আমার সাইড পাশে কেউ নাই, আমি একা একা ইবাদত করতেছি, কোনো লোকই নাই। আমরা দেখবো কেমনে? তা আমি ফেসবুকে রিলস আপলোড দেবো না ভিডিও করিয়া? সুবহানাল্লাহ, আপনি আবার এই ভিডিও করে ছাড়িয়ে দেবেন ফেসবুকে? তা আমার মনিটাইজেশন অন না, আমার মনিটাইজেশন অন না, কথা কও না, আমার মনিটাইজেশন অন কি? ডলার আসবে। হ্যাঁ রে কপাল তালুকদার সাহেব, ভুলে আবার সৌদির জায়গায় দুবাই কাটিয়ে লাগেন না টিকিটটা, দেখেন। হাও কথা কমিন যা। এ ভালো কথা, এদিকে যে ওস্তাদ আমার টিকিটটা চেক দেই, একটু চেক দিয়ে দেই। ওস্তাদ একটা তো ঝামেলা হয়ে গেছে। কি দুবাইতে কাটা টিকিট? না ওস্তাদ, তার থাইল্যান্ডের। ও মা গো রে আল্লাহ, এক কয়েক আমার বলে টিকিট সৌদি না, থাইল্যান্ডে কাটা আমার টিকিট বলে থাকে। মজা করছি আপনার সাথে একটু। মজা করবি না, এই যে মজা করবি না, লালা লালা কইজা কইজা খুললে গেছে, লালা লালা। দেখলাম ওস্তাদ আপনি কিরম করেন ওস্তাদ। ইমাম সাহেব, যে সভাপতি সাহেব কোন? হজরের পরে আবহাওয়াটা কত সুন্দর লাগে না? জি, আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য কুদরত। এই সৌন্দর্যের মধ্যে আপনাকে একটা সুন্দর কথা বলি। এই শুক্রবার বাদ জুম্মার পরে আপনি আমার বাসায় যাইবেন, একটু খাওয়া দাওয়া করিয়ে দোয়া পড়াই আইবেন। এটা হইবে না ইমাম সাহেব। হনো, এই তুমি আমার বাসায় যাইয়া এই দুপুর দিয়ে খালে একটু দোয়া করিয়ে চারটা ডাইল ভাত খাইয়ে আর পরে আবার তোমার বাসায় যাইবে মানে? হ্যাঁ মিয়া, আমার দোয়া আর তোমার দোয়া কি এক হইলে? কে তোমার বাসায় কি দোয়া? আমি অর্ডার যাবো,
সেই হজের দোয়া। তা আমি কি থাইল্যান্ডে যাবো, থাইল্যান্ডের দোয়া করাবো না? মাইনি এই ভালো কথা, তুমি এই হাজি রুমাল পরছো কা? আমি হজে যাবো দেখি আজ রুমাল পরছি। তুমি হজে যাবো? ইমাম সাহেব ওই সকাল সকাল কমিটি দিয়ে করলে কি আমার লাগে দেয়? আরে ওই লাগে সুদে টাকা, মানে রে লোন দেয় আবার সুদ খায়, সেই সুদের টাকা যে হজে যাইবে। ইমাম সাহেব সুদের টাকা কি হালাল? আস্তাগফিরুল্লাহ। এই ফাও কথা বলবা না, আমার সুদের টা হালাল না, তা ঘুষের টা হালাল। ইমাম সাহেব আরে কিন্তু চুপ করতে কেন? আমারে কিরম কথা কইলে? আমি কি ঘুষ খাই? আমি ঘুষ খাই? কয় যে কথা কয় এটা সম্পূর্ণই কাল্পনিক, বাস্তবের সাথে আর কোনো মিল নেই। না প্রমাণ ছাড়া এই জালেম তালুকদার কোনো কথা বলে না। এই ইমাম সাহেব, আমার পাশের বাড়ি ফখরুল্লের বাপ গেছে একদিন ওরদারে, এরপর ঘটনা হলেন। এবার আমার ফাইলটা একটু সই করেন স্যার, খুব বিপদে আছি। আরে বাবা, আপনার কতবার বলছি আপনার এই ফাইল নিয়মের মধ্যে নাই, আপনার প্রথমে নিয়মের মধ্যে আসতে হবে। কি বলেন স্যার, আপনি ফাইল দেখেন স্যার, সবকিছু নিয়ম ঠিক আছে স্যার। আরে কিসের নিয়ম কারণ ঠিক আছে? কোনো নিয়মই ঠিক নাই। আপনার আগে নিয়মের মধ্যে আসতে হবে, তারপরে আপনার ফাইলে সই হবে। স্যার আপনি কোন নিয়মের কথা বলতেছেন স্যার, বুঝলাম না তো। আরে অন্য দিক চাই থাকলে আপনার নিয়মটা দেখুন কি বাইরে। স্যার মনে হয় বুঝতে পারছি স্যার। আপনি আগে বলবেন না স্যার। এই নেন স্যার। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কি দিয়েছেন আপনি? কি আমার ঘুষ দেওয়ার চেষ্টা করতে আছেন? স্যার রাগ করবেন না স্যার, আপনি রাগ করলে স্যার আমরা নরম হয়ে পড়ি স্যার। স্যার এই নেন স্যার। আপনি কি মাছ বাজারে আইতেন? হ্যাঁ, এই একটু শিখে আপনি কি কি করতে আছেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। স্যার 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 এই নেন স্যার। আলহামদুলিল্লাহ। পিয়ন এমনি আসো, তোমার এটা কতবার বলছি? হ্যাঁ, আমি এই সমস্ত টাকা নিজের হাত দিয়ে ধরবো না। আমার হজের রেজিস্ট্রেশন হয়ে গেছে, 2 দিন পর আমি যাবো হজে। এখন এই সমস্ত টাকা আমার হাত দিয়ে ধরা মানায়? তাড়াতাড়ি এই টাকা সরাও আমার সামনে দিয়ে, সরাও। আসলে ভাই জানেন, ইমানের পথে বেশি বেশি বাধা আছে। যেদিন থেকে নিয়ত করছি হজে যাবো, মানুষ বেশি বেশি ঘুষ দেয়। এই কি করতেছো? টাকাটা ডয়ারে ঢুকাই। ডয়ারে ছুটিয়েছো, তোমার কোনো আন্দাজ নেই? এই টাকা যখন বাইট করতে হইবে তখন আমার ধরা লাগবে না? তাহলে কোথায় ঢুকাবো টাকাটা? তুমি এই টাকা দিয়ে আমার ব্যাংকে ডিপোজিট করে দিয়ে আসো, যাও। ভালো কথা বলছেন স্যার, কোনটা নিতে? ওই যে ব্যাংকের কার্ডটা নিয়ে আমি হজে যাবো, ওই ব্যাংকে ডিপোজিট করো। শুনছি হাজি ক্যাম্পে বলে 22,000 রিয়াল এক মাতারি দাঁড়াই গেছে, সেটা বলে চুরি করে নিয়ে গেছে। আমি ক্যাশ নেবো না বাবা, আমি কার্ড নিয়ে যাবো এবার হজে। ঠিক বলছেন স্যার, চোরটাও হজে যাওয়া শুরু করতে। দেশটা কোন জায়গায় গেছে? তাহলে আপনার মতো লোকই হজে যায় না স্যার। ওই যে আপনার মতো সম্মানী লোকরা যাইবে হজে, ও চোরটা কে হজে যাইবে? ইমাম সাহেব, আপনি একটু দেখবেন। হ্যাঁ, সেবেটার দেখি আমি 1 কিলো টাকা চাইছি, সেবেটা নিজে আমার টাকা দিয়েছে। আমি যদি ঘুষ করে ইয়ে চাই, ইমাম সাহেব একটা ঘুষ। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কেমনে ঘুষ করাইলাম, কেমনে ঘুষ খাইলাম? হ্যাঁ কি আপনি এই যে মানের বাড়িতে এই দোয়া পড়ান, মানে আপনার টাকা দেয়, এই টাকা আপনি নেন না? এটা ঘুষ, এটা তো হাদিয়া। আমি মানুষের বাড়িতে যাইয়া দোয়া পড়াইতে সবাই খুশি হয়ে আমার একটা হাদিয়া দেয়। ওরে বাবা, সরকারি অফিসে আমিও মানের উপকার করে দিই, এরা খুশি হয়ে আমার হাদিয়া দেয়। তোমার ওইটা হাদিয়া? ইমাম সাহেব ওই দোয়া পড়াইয়া নাই হাদিয়া, তুমি তো ভূগোল পড়াইয়া না ওই ঘুষ। ইমাম সাহেব দেখেন, আই কিন্তু বেশি কথা কইতে আছে। আমরা থামেন, দেখেন আপনাকে জন্য আলাদা করে আমি কোনো দোয়া পড়াইতে পারবো না বাড়িতে যাইয়া। আপনারা সবাই মসজিদে একত্রিত হইয়েন, আরো অনেকেই আছে যারা হজে যাওয়ার জন্য আমার কাছে দোয়া চাইছে। মসজিদে সবাই এক লগে হইবেন, সবার দোয়া এক লগে করিয়ে দিব আমি। এটা কেমন কথা কইল ইমাম সাহেব? এলাকাবাসীর ব্যাপাকের দোয়ার আমাগো দোয়া কি এক হইবে? আমরা দুজন সভাপতি সেক্রেটারি, আমাদের মধ্যে মতের অমিল থাকতে পারে, আমাদের মধ্যে এই আকির জগৎ অমিল থাকতে পারে, কিন্তু এটাই তো রাজনীতির সৌন্দর্য। তুমি রাজনীতি পাও কইম? মানে সারাদিন সংসদের ভিডিও আয় ফেসবুকে, কথায় কথায় টানে টানে বেরিয়ে গেছে। ইমাম সাহেব, তুমি যদি আমাগুলো গিয়ে স্পেশালি দোয়া না করো, তোমার ওই হাত দুইটা যে হাত দিয়ে দোয়া করো, ওই হাত কোন থাকবে না। না 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 না, কাটটি হালাইবে না, ইমাম পাল্টাই হালাইবে বাবা, সেক্রেটারি বলে কথা না। এই ফির যে ইমাম আনমু, তোমার চেয়েও বেশি 2 হাত লম্ফা হইবে, 6 ফুট লম্ফা। তোমার চেয়ে লম্ফা লম্ফা হাত, এইরকম বড় বড় মোনাজাত ধরবে। কথাটা মনে রাখো। লম্বা তো ফেরাও না আনলে মাইনি, জান আমরা বাড়ি। তুমি কি ফেরাও না বা মসজিদে? এই দে
চান্দা ভাই 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 চান্দা এ মাসে ভাই বেচা বিক্রি ভালো নেই, টাকাটা এখন না নিলেও হয় না। ভাই শালা কি বলিস, না নিলেও হয় না মানে? তুই টাকা বের কর দ্রুত, তাড়াতাড়ি দে। ভাই এইভাবে আমাকে ভাবে অত্যাচার করে যদি চান্দা দাবি করেন ভাই, এটা কি ঠিক হচ্ছে ভাই? চান্দা? এই এটা কি তোর কাছে চান্দা নিতে আইছি নাকি? তুই যে এই রাস্তার পারে দোকানটা দিয়ে দাঁড়াইছিস এই সরকারি রাস্তার পারে, এটা কি তোর বৈধ হইছে? ওরে এখন যদি একটা পুলিশ এসে তোর পাচার পারে ছটাং ছটাং করে 5টা বাড়ি দিয়ে এত বড় দাগ বানাই দে, তোরে ঠেকাবে কিডা? এই বড় ভাই তোরে ঠেকাবে। আমি যে তোরে প্রোটেকশন দিচ্ছি এর জন্যই তুই আমারে টাকা দিবি। এইভাবে যদি সবাই ভাই আমাকে ভাবে অত্যাচার করে তাহলে আমরা কার কাছে যাব? আচ্ছা এই স্বাধীনতার পরে 54 বছর ধরে যে সরকার ক্ষমতা আসতেছে তারাই তো টাকা দিয়ে বেড়াচ্ছিস, এখন আমারে দিচ্ছি, তো সমস্যাটা কি? দেখেছিস আমি যতই ভালো হতে চাই এরা আমার ভালো হতে দেয় না। আসলে মানুষ ঠিকই বলে ইমানের পথে চললি শুধু বাধা আসে। ওস্তাদ কিছু তো বুঝলাম না। এই দেখ এর কাছে প্রতিদিন চান্দা চাইতাম, এ আমার টাকা দিত, আর আজকে আমি একটা ইমানের দায়িত্ব নিয়ে আসলাম, আমি হজের নিয়ত করে আসলাম, ও আমার টাকা দিতে চাচ্ছে না। দ্রুত টাকা বাইর কর। ওস্তাদ তা হঠাৎ আপনার হজে যাওয়ার ইচ্ছা হইলো কেন? হ্যাঁ তুই দেখতেছিস নি এই এলাকা সুদখোর ঘুষখোর সকলে ওয়াজ করতে যাচ্ছে, এখন আমি যদি ওয়াজে না যাই আমার ইজ্জতটা থাকে, এই জন্যই তো আমি ওয়াজে যাচ্ছি। তুই তো টাকা দে। এ ভাই কি করছেন আপনি? চান্দার টাকা দিয়ে ওয়াজ করতে যাবেন? এই শালা তুই চান্দার টাকা রে বলছিস? এটা আমার হক বেটা, হক। তোর কাছে আমি টাকা পাই, হকের টাকা, তুই দিচ্ছিস নি। তুই কিন্তু এই মজনুর উপরে জুলুম করতেছিস। মজনু না মজলুম। হ্যাঁ মজলুম, তুই এই মজলুমের উপরে জুলুম করতেছিস। শোন তুই যতক্ষণ না টাকা দিবি আমি এই আমার জিহাদ কিন্তু চালাই যাব। আর শোন আমি যদি তোর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি আমি কিন্তু গাজী হয়ে ঠিকই বেরোয় যাবানে, শহীদ কিন্তু তুই হবি। কেন শহীদ আমি হব কেন? এই তোর কি মনে হয় এই এই যে ড্যান্ডি কর এই বিষয় তুই পারবি? তোর একদম পালাই মারি ফেলবে না? তোর একদম খাইয়ে ফেলাবো ওস্তাদ। দে তাড়াতাড়ি দে। আর শোন দোয়া করিস, অজে যাচ্ছি তোর জন্য জমজমের পানি নিয়ে আসবানে, ঠিক আছে? লাগবে না আপনার ওই জমজমের পানি, আল্লাহ আপনার বিচার করবে। এই কাঁচা জাল নেন, কাঁচা জাল কেজি 40, কাঁচা জালের দাম কমে গেছে, কেজি 40, পোয়া 10, খালি আসেন। এই কাঁচা জাল নেন, কাঁচা জাল কেজি 40, কাঁচা জালের দাম কমে গেছে, কেজি 40। এই ভালো কাঁচা জাল আছে, কাঁচা জাল। ভাই আসসালামু আলাইকুম ভাই। রুবেলে তুই টাকা দাও না কা? ও ভাই টাকা দিতে পারবো না, বেচা কিনা ভালো না, পরে আসুন যান। তোর বেচা কিনা খারাপ না খারাপ এটা টাকা নেওয়ার সময় মনে আনলে না? তোর পাশায় পাশায় আমি নেত্য ঘুরমু, যে টাকা দে তুই। আপনি আসলেই মেয়ে একটা ফাউল। আমি আপনার কাছে সুদে টাকা নিছি, ব্যাংকে সারা দুনিয়ায় 1 লক্ষ টাকা মাসে 1100 টাকা লাভ নাই, আর আপনারা আমি প্রত্যেক মাসে 1 লক্ষ টাকায় 10,000 টাকা করে লাভ দেই। তা তুই আমার কাছে টাকা নেছো, তুই ব্যাংকের দাইতে টাকা নিতি? ব্যাংকে তো গেছিলাম, ব্যাংকে তো আমার লোন দেয় নাই। তা ব্যাংকে তোর টাকা দেয় নাই মানে কি? তোরে ব্যাংকে বিশ্বাস করে নাই? হ্যাঁ না আমি বিশ্বাস করি, তুই এই বিশ্বাসের ঘরে আগুন দিবি? তুই আমার টাকা দে, আমি অজে যাবো, আমার টাকা লাগবে। কি আপনি সুদের টাকা নিয়ে হজ করতে যাইবেন? আপনার এই হজ কবুল হবে? এই সুদের কারবার করি, হে লোন দেওয়া বন্ধ করতে আমি আরো 2 মাস আগে। তাই এখন আমাদের আপনি কি নিতে আইছেন? এবারে তোর দ্বারা দিয়ে আমি 2 মাস আগে টাকা দিছি, এইটা আমি কালেকশন করতে দিই। আপনার নাম যেরম জালেম তালুকদার, আপনি মানুষের লাগে করেন হেরম জুলুম। দেখ রুবেল তুই আমার মুখ ছুটাইস না, আমি কিন্তু হজে যাবো, আমি তোর গালাগালি দিতে চাই না, তুই আমার টাকা এখনই দিবি। শোনো জালেম তালুকদার, তুমি আমার লাগে যে ব্যবহার দান করলা না, আল্লাহ তোমার বিচার করবে। তুই যাবি আইন্দা যাবি। নৌকায় আমি যাব মদিনা, অতীতের কথাগুলো অতীতের স্মৃতিগুলো মনে মনে রাইকো, আমি তো বড় লাইন মনে হয় ভুল করছি একটা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার এলাকা পর্যন্ত চলে আসছো? স্যার অনেকদিন ধরে তো আপনার পিস ঘুরতে আছি, যে বাইলে হোক আমার পোলাটার একটু আপনার অফিসে ঢুকান স্যার। তো কইছি এটা আমি এই হজেগঞ্জে আওয়ার আগ পর্যন্ত আমি করতাম না। আরে হজে যাওয়ার আগে ঘুষের কাজ করলে তো হজ হইবে না। এমন তারা কথা কই তুই দোকানদার? স্যার ওটা দোকানদার হইবে। আমি দোকানদারি কইছি, আমার মহে পান। সামনে ঘুষ খান না, আপনি বুহে হাত দিয়ে কইতে পারবেন যে আপনি ঘুষ খান না? আমি এই অরবুহে আর অরবুহে দোলজনের বুহে হাত দিয়ে কইতে পারি আমার ইনকাম হালাল। আমার ইনকাম হালাল না হারাম এই প্রশ্ন করার আগে তো নিজের ইনকাম হালাল হয় কিনা তুই হেই দিয়ে খুঁজিয়ে দেখ। তোর তো ইনকাম হারামের ইনকাম। আমি কিরম হারামের ইনকাম করি? কি বললে তোর ইনকাম হালাল হয়?
তুই মানের লাগে করো প্রতারণা, তোর মুহে এক অন্তরে আর কি রকম বললি আমার মুখে এক অন্তরে আর হ্যাঁ স্যার কি তোর দে চাইছি আমি লাল চা, তুই দেশো আমার কি কালা চা। এ বেটা এটা কি লাল চা? এটা কি লাল? হ্যাঁ এটা কি লাল? এই কালা চা দিয়ে তুই এটা কি প্রতারণা করতে আছো না? হ্যাঁ স্যার তুই এই হারাম বেচছে তুই কি হালালটা উপার্জন করতে পারো? হারাম কি রে, চা কি হারাম? আর চা হালাল, কিন্তু তুই এই যে বিড়ি দিয়ে বেছো ওইটা হালাল? হ্যাঁ বিড়ি বিচ্ছে খাও, আবার আমার কথা কও যে আমার গুড় হালাল, এই হারাম। আদি মানুষ কয়দিন পর হজ করবে, হ্যাঁ মুয়ের ভাষা কি রো? আমি তুমি হারাই হলাম, আমি তুমি হারাই হলাম, আমি হজ করতে যাই নাইলে সত্যি তো দিয়ে বলতাম। আমি যাবো হজ করতে, তুই আমার মুখ শুনেছিস না হারামির বাচ্চা। স্যার আপনি উত্তেজিত এই হারামির বাচ্চা তুই চুপ কর, তোর এখানে আইতে করছি কিনা? তুই অফিস যাবি, তুই এখানে আইতে কিসের জন্য? আমি একজন নামাজ সালাম পড়ি হজ করতে যাবো, তুই আমার মুখ শুনেও কিসের জন্য? হারামির বাচ্চা। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনলাম ভালো একটা বাড়ি মারিছেন, তো আমাকে দিকেও তো খেয়াল রাখতে হবে নাকি? বাড়ি মারছি মানে কি, কথাটা বুঝলাম না। এখন বুঝতে পারতেছেন না? ওই যে বদলি হজ করার জন্য কিছু টাকা পাইছেন, তা আমাকে হকটা আমাকে বুঝাই দেন, আমরা চলে যাই। হ্যাঁ একজন আমারে হজ করার জন্য, তার বদলি হজ করার জন্য আমারে টাকা দিয়েছে, আমি হজ করব। কিন্তু তুমি আমার কাছে টাকা চাইতেছো মানে কি, তুমি কি চাঁদা চাইতেছো আমার দ্বারা? কিসের চান্দা? আমাকে হক চাতিছি। তোমার আবার এই টাকায় কিসের হক? আপনারা যে টাকা দেছে সে একজন বড় লোক না? অবশ্যই সে একজন ধনী ব্যক্তি। তা ধনী লোকের টাকায় গরিবের হক আছে না? হ্যাঁ হক তো থাকে। তা আমারে দেখে কি আপনার বড় লোক মনে হচ্ছে? ওখানে আমার হক নেই? মানে কি কও তুমি বাবা এগুলা? তোমার কি ঈমান আছে? ওরে বাবা, এতক্ষণ যদি ইমান না থাকতো তাই এই একটা দিয়ে আপনার ঘুষি মারি নাক বসকা দিতাম না একদম। হাতের ঈমান আছে তো বুঝলাম বাজান, কিন্তু তোমার তো জবানের কোনো ঈমান নাই, তুমি যা মুখে আসতেছে তাই কইয়ে যাইতে আছো। এই হারামিরান কি করা উচিত? আপনি জানেন আমার কত বিশ্রী মুখ খারাপ? ওরে আমি যদি মুখ খারাপ করা শুরু করি আপনি ওই জায়গায় অজ্ঞান হয়ে যাবেন। উস্তাদের মুখ পাঁচ করা। আর তাছাড়া এই পর্যন্ত আপনার তো আমি একটা হুমকিও দিইনি। শোনেন ইমাম সাহেব, এখন দিনকালের অবস্থা কিন্তু ভালো না। কয়দিন আগে একটা নিউজ বেরিয়েছে, মনে হয় শুনেছেন, ইমাম সাহেবের মেয়েরে অপহরণ করেছে, 5 দিন পরে তারে ছাড়িছে, বিশাল নির্যাতন করেছে। ওরে বাবা, আমারে দেখলে আপনার কি মনে হয় আমি কত বড় কঠিন নির্বাচন করতে পারি আপনি জানেন? নির্বাচন না নির্যাতন হবে। ওই যে নির্যাতন। সি 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 বাজান, তোমরা একজন ইমামের সাথে এই ধরনের আচরণ করতেছো? তোমরা কি মুসলমান? অবশ্যই মুসলমান, আপনিই তো বলেছেন আমি একজন মুসলমান। আমি কইছি? আমি কবে কইছি তোমারে মুসলমান? আপনি বয়ানে কি বলেছেন? একজন মুসলমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার জবান এবং তার হাতের দ্বারা অন্য মুসলমান যেন নিরাপদ থাকে। এই শালার ফসলা, এই শালার ফসলা, কথা কই না কেন? আমার আসল জবানের কি অন্য মুসলমান নিরাপদ না? দেখেছেন কত নিরাপদ দিয়েছেন, এখন পর্যন্ত কিছু কইছে আপনারে? আর ওস্তাদের মুসলমানিও দেওয়া। বরঞ্চ আপনার চেয়ে আমার হজটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি হজ করতে যাচ্ছেন পুরোটাই আরেকজনের টাকায়, আর আমি কি করতেছি? আমি অর্ধেক নিজে দিচ্ছি আর কিছু টাকা এর কাছে কাড়ে নিচ্ছি। আবার ওই কায়রে নিচ্ছি না বলে ওই চায়ে নিচ্ছি বললে ভালো শুনতো। এই, চুপ থাক তুই। বাবা আমি একটা কথা কই, এতই যদি সমস্যা হইতে তাহলে আমারে যে টাকাগুলো দেশে হজ করার জন্য আমি হারে টাকাটা ফেরত দিয়ে দিই, তোমরা হাত দিয়ে টাকাটা নিয়ে তারপরে হজ করতে যাইও। এই ইমাম সাহেব, ইমাম সাহেব কি বললেন? এই ইমাম সাহেব কি বললেন? এই ইমাম সাহেবের গায়ে হাত দিয়েন না, হাত থাকবে না কিন্তু, হাত এরম করবেন, হাত থাকবে এম টুপ করে পড়ে যাবে। মানে বুঝলাম না। উস্তাদ ঠিক কইছে, আমি ছোটবেলায় এক হুজুরে গালি দিলাম, তা আমার কণ্ঠ দিয়েছেন কেমন হয়ে গেছে? আগে আমি কোকিলের মতো কুকু করে ডাকতাম। ও বুঝতে পারছি, শুধু তোর কণ্ঠ যায়নি, তোর মুখেও প্রচুর দুর্গন্ধ হয়েছে। কি? তা তো আমি জানি না, আমার কত বড় একটা ক্ষতি হয়ে গেল আমি তো বুঝলাম না, আমি তো ইমোশনাল হয়ে গেলাম উস্তাদ। থাক থাক, কান্দিস নে, তুই এক কাজ কর, তুই এই বাড়ি যাই দাঁতটা মেজে আয়, যা যা, পেস্ট কিনে দেবানি, যা যা যা। ও মনরে আমার হার কাহালা করলাম রে। তুই গাবি গজল, তুই গান দর্শকা। গজল গামুতা তুমি যে সুর উড়াইলে হার কালা। ওরে না, আমি গজলের সুর রাইছি। আমার রে মনে বড় আশা ছিল
যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মন। আসসালামু আলাইকুম। আপনি আমাকে ব্যাপার করে এখানে বলাইছেন কে? হ্যাঁ, আপনারা সবাই মুসল্লিগণ এক জায়গায় হয়েছেন, আমরা একটা নেক উদ্দেশ্য নিয়ে এখানে একত্রিত হয়েছি। এই নিয়ে যারা সবাই একত্রিত আছেন এর মধ্যে অনেকেই বড় হজ করতে যাইতে আছেন। আলহামদুলিল্লাহ এবছর আল্লাহ পাক আমারও কবুল করছে, আমিও এবছর কারো না কারো মাধ্যমে বদলি হজ করতে যাইতে আছি। তবে আরো একটু কথা কই, আপনারা যারা এই নিয়ে সবাই বড় হজে যাইতে আছেন, এই বড় হজ আল্লাহ পাক তাদের উপরেই ফরজ করছে যাদেরকে আল্লাহ পাক হালাল ইনকামের দ্বারা হজ করার সামর্থ্য দিয়েছে। ঘুষের টাকায়, সুদের টাকায় এবং চাঁদাবাজির টাকায় যদি হজ করেন সেই হজ কিন্তু কবুল হইবে না বাবা। হ্যাঁ ইমাম সাহেব, কি কথা বললেন আপনি? সুদের টাকা, ঘুষের টাকা, চাঁদার টাকায় হজ হবে না মানে? ওই মিম্বারের পর দাঁড়ায় দাঁড়ায় যে বড় বড় লিকচার দেখছেন, মিম্বারের তিন নামা লাগবে না? বাইরে দিয়ে যাবেন না? বাইরে আমার ছেলেবিলে আছে, একদম কাটি কুটি কিন্তু ভেঙে ফেলবে না। কথাবার্তা উস করে কন। বাবা এটা তো আমি কইতে আছি না, এটা তো হাদিসে আছে। ওই হাদিস পাল্টাই ফেলেন। চলবে না, আমাকে লগে ওই হাদিস চলবে না। এটা তুমি কেমন কথা কও বাবা? হাদিস কি পাল্টানো যায়? কেন পাল্টানো যাবে না? যে জায়গায় সবকিছু সংস্কার করা যাচ্ছে সে জায়গায় হাদিস কেন সংস্কার করা যাবে না? সংবিধান পর্যন্ত সংস্কার হয়ে যাচ্ছে। আরে বাবা, তোমার এই সংবিধান শুধুমাত্র একটা রাষ্ট্রের জন্য, কিন্তু এই হাদিস এটা পুরো পৃথিবীর মুসলমান জাতির জন্য। আর হলেন আমনেগো এই হারামরে যদি আমনেগো ভয় আমি হালাল কই, হেলে আমার নিজের ইবাদতই তো কবুল হইবে না। সব থেকে বড় কথা, আপনারা যদি এখন আল্লাহর রাস্তায় আসতে চান, ভালো কাজ করতে চান, সব থেকে আগে আপনাকে এই হারাম কাজ ত্যাগ করতে হইবে, হালাল পথে চলতে হইবে। আমরা আমাকে ভুল বলতে পারছি ইমাম সাহেব, আমরা আইসি পাল্টাই হলাম কি আপনারা আইজি আপনাকে ইনকামের পথ পাল্টাই হেলাইবেন? না, তা কি পাল্টাবি? ইমাম পাল্টাম আইসি এই মসজিদের ইমাম পাল্টাম। ও আল্লাহ, এ আমি কাগো মধ্যে আইছি ইসলামের নসিহত করতে। এ মিয়া, আপনারা দেখছেন কারে বানাইছেন আপনারা এই সভাপতি আর সেক্রেটারি? এই আজকে তো এলাকার মধ্যে এই ঘুষখোর আর ওই সুদখোর এই দুইটারে আমরা রাখবো না, তোরা কি কও? সভাপতির লাগে তুই আঙ্গুল খাড়া করে কি কথা কও? আমার গায়ে আত্মহত্যা তোরা চাইয়া কি দেখা ঘুষখোর আর সুদখোর রাখবি না?